কালারটা কিন্তু বেশ সুন্দরই আসছে, খারাপ না। আমার মনে হয় খাওয়া যাবে। ঢেলে দিলাম। তো মোটামুটি আমাদের মনে হয় যে তাপমাত্রা 10-15 মিনিট অপেক্ষা করলে অলিভ অয়েলটা গরম হয়ে যাবে। আল্লাহ, আজকে তাপমাত্রা কি! ইস, পুরো ভয়ানক তাপমাত্রা। আচ্ছা, গুগলে দেখলাম 36 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা। মানে গুগল যদি অফিসিয়ালি বলে 36 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা, তার মানে এটা বুঝতে হবে অলমোস্ট 41-এর মতো। 41-এর মতো তাপমাত্রা আছে। কারণ হচ্ছে যে যেটা গুগল বলতেছে সেটা হচ্ছে যে ওদের যে মেজারমেন্ট বা ওদের যে টেকনোলজি, ওটার মাধ্যমে আসলে ওরা মেজারমেন্ট করে। কিন্তু অ্যাকচুয়াল যে ফিল্ডের যে অবস্থা, আমার মনে হয় যে 41-এর মতো আপনারা একেবারে চামড়া জ্বলে যাওয়ার মতো অবস্থা। আমরা তো 7 তলা ছাদে আছি, এই জায়গায় আসলে টেম্পারেচারটা আরও বেশি লাগতেছে, আর হিউমিডিটি সম্ভবত 54-এর মতো আছে। তো আজকে যেটা চিন্তা করলাম যে এই রোদ্রটারে আমরা কাজে লাগাইতে পারি কিনা, যেহেতু এখন তো বাসা বাড়িতে গ্যাসের সমস্যা। তো চলেন দেখি এটা ডিম ভাজি করা যায় কিনা। বাসায় তো অনেক ছোট বাচ্চা আছে, মানে কি বলে, বাইস্তা বাগনি, 2-1 জন রোজা রাখে নেই, তো তাদের জন্য সূর্যের আলোতে 2-একটা ডিম ভাজি করি, তাদের একটু উপকারে আসবে। আসেন, থাকা যাইতেছে না, যদিও অস্বাভাবিক তাপমাত্রা, খুবই খুবই ভয়ানক তাপমাত্রা। আল্লাহ মাফ করুক, আসলে এভাবে কয়দিন থাকবে জানি না। আমরা আসলে 3টা ডিম নিয়ে আসছি। এটা হচ্ছে মুরগির ডিম, কোয়েল পাখির ডিম, হাঁসের ডিম। আর ডিম ভাজার জন্য আমরা নিয়ে আসছি অলিভ অয়েল। লেটস চেক আউট, আমরা দেখি যে আসলে একটু একটু তো অলিভ অয়েল দিয়ে দিলাম, ঢেলে দিলাম। তো মোটামুটি আমাদের মনে হয় যে তাপমাত্রা 10-15 মিনিট অপেক্ষা করলে অলিভ অয়েলটা গরম হয়ে যাবে। তো গরম হওয়ার পর আমরা ইজিতে এটা ভাজতে পারবো। আজকে মনে হয় যে দিনটা স্মরণীয়, বিকজ হচ্ছে সূর্যের আলো দিয়ে ডিম ভাজি করবো। পুরোটাই আসলে ব্যতিক্রম ব্যাপার। এর আগে হয়তো অনেকে ভাজছে, কিন্তু আমি তো ভাজি নাই। তো আমি দেখতে চাচ্ছি যে আসলে এটা স্বাদ কেমন, বা আসলে ভাজা যায় কি না। সব মিলে আমরা 15 মিনিট অপেক্ষা করবো। তো 15 মিনিট পর আবার ফিরে আসবো, একটু দেখে নেন। ওকে, মোটামুটি 15 মিনিট হয়ে গেছে। তো 15 মিনিট পরে আমরা চলে আসলাম। একটু, ওরে বাবা, গরম আছে। বেশ মোটামুটি চলবে, হবে মনে হয়। আচ্ছা, দিয়ে দিই। প্রথমে দেশি মুরগির ডিমটাই দিলাম, মাছ বরাবর ট্রাই করি। এই দেখি কোনো পরিবর্তন আসে নাকি। তারপরে বড় হাঁসের ডিমটা দিই। ঠিক আছে, রিয়াকশন খুব একটা দেখতেছি না। দেখি আরো কিছুক্ষণ অপেক্ষা করি, আরো 10-15 মিনিট অপেক্ষা করি। এর মধ্যে আমরা একটু পরিবেশটা দেখাই। এই যে প্রচন্ড রৌদ্র দেখতে পাচ্ছেন, একদম 7 তলা ছাদের উপরে প্রচন্ড রৌদ্র, অস্বাভাবিক রৌদ্র। বাংলাদেশে সম্ভবত সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস ধরা পড়ছে, মানে পাওয়া গেছে। এটা হচ্ছে যে গুগলের বা কি বলে, আবহাওয়া অধিদপ্তরের ওদের গুগল থেকে যে তথ্য পাওয়া আর কি, এক কথায় 42 ডিগ্রি ফারেনহাইট বাংলাদেশের চুয়াডাঙ্গাতে সর্বোচ্চ তাপমাত্রা পাওয়া গেছে। তো এখন এটা হচ্ছে ওদের কথা, 42 ডিগ্রি মানে হচ্ছে ধরেন 47, যদি অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি বলি। অফিসিয়ালি তো ওরা বলছে এটা, আনঅফিসিয়ালি 47-এর মতো হবে, 47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তার মানে অস্বাভাবিক, অস্বাভাবিক, এক কথায় খুবই অস্বাভাবিক। আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করি, মোটামুটি 10-15 মিনিট আর অপেক্ষা করি। আশা করি এর মধ্যে একটা রিয়াকশন পাওয়া যাবে। তো সে পর্যন্ত থাকি, দেখা যাক কী হয়। ওকে, মোটামুটি 30 মিনিট বা 35 মিনিটস আমরা অপেক্ষা করলাম। তো তার 35 মিনিট পরে আমরা আসলে এরকম একটা দৃশ্য বা এরকম দেখতে পাচ্ছি। ডিমটা একেবারে পুষ হয়ে, ডিম পোজ বলে যেটাকে, ডিম পোজ হয়ে গেছে। কালারটা কিন্তু বেশ সুন্দরই আসছে, খারাপ না। আমার মনে হয় খাওয়া যাবে। আমরা একটু চেঞ্জ করে দেখি, এটা মনে হয় খুব ভালোই হয়েছে। হ্যাঁ, এই তো সাবাস, হয়ে গেছে তো। আরে
খুব সুন্দর। এটা হচ্ছে মুরগির যে ডিমটা ছিল ওটা দেশি মুরগির ডিম, আর এটা হচ্ছে কোয়েল পাখির ডিম। কোয়েল পাখির ডিমটা তো বেশি হওয়ার কথা, কারণ এটা তো ছোটো ডিম ছিল। না, খাওয়া যাবে। যারা ডিম পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা একদম পারফেক্ট, আদর্শ। আর এটা তো হচ্ছে আমাদের হাঁসের ডিম। হাঁসের ডিমটাও মাশাল্লাহ ভালোই হয়েছে। সর্বোপরি একদম ফার্স্ট ক্লাস। আমার মনে হয় যে একেবারে পারফেক্ট। ডিম পোস্ট যারা খায় তাদের জন্য ঠিক আছে। হালকা পোস্ট করা, সূর্যের আলোতে পোস্ট করা অস্বাভাবিক একদম এটা। এরকম কাঠফাটা রোদ্রে এত সুন্দর ডিম ভাজি, ডিম বা ডিম পোস্ট, আসলেই আমার মনে হয় খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। আর আসলে এই দেশের তাপমাত্রা যেভাবে বাড়তেছে, ওদের ভবিষ্যতে থাকা যাবে কি না, বা বিদেশিরা তো আসলে থাকতে পারে, ওদের গাড়ি বাড়ি সব কিছু সেন্ট্রাল এসি করা, ওদের হিসাবটা আলাদা, ওদের তেলের টাকা আছে, স্বর্ণের টাকা আছে। হ্যাঁ, আমাদের দেশে কিসের টাকা আছে? আমাদের দেশে তো আসলে রিজার্ভ সমস্যা, বিভিন্ন ধরনের প্রবলেম, ক্রাইসিস। তো এর মধ্যে এইভাবে যদি চলতে থাকে, আল্লাহ মাফ করে সবাইরে। যদি ডিমবাজি করা যায়, দেখছেন কি সুন্দর ডিমবাজি করা যায় একেবারে 35 মিনিট সব মিলে ধরেন, 40 মিনিট ধরেন, 40 মিনিটের মধ্যে এই ডিমবাজি হয়ে গেছে। এটা যদি আরও 30-40 মিনিট, আমার মনে হয় এটা করকরা ভাজা হয়ে যাবে একেবারে। যারা জুড়া ভাজা বা করকরা ভাজা পছন্দ করে, এটা তাদের জন্য একদম আদর্শ হয়ে যাবে। দেখেন একদম মৃদু আছে, একদম মৃদু সূর্যের আলোতে। কিন্তু এটা তো পুরা ভয়ানক গরম হয়েছে, একদম অস্বাভাবিক গরম। এটা তাপার মতো গরম আছে, কারণ এটা তো পুরোটা স্টেনলেস স্টিল এগুলো তাপমাত্রা কিন্তু খুব তাড়াতাড়ি আপনার গরম হয়ে যায়। তো এই ছিল আজকে আসলে এক্সপেরিমেন্ট বা যেটাই বলেন। আর এই যে বাহিরের অবস্থা, কড়কড়া গরম, চারপাশে মানুষ, আশপাশ অবস্থা একেবারে। আল্লাহ রোজা রমজানের দিন সবাই আসলে সহি সালামতে শান্তিতে রাখুক, রোজা যাতে সবাই ঠিকমতো পালন করতে পারে, শেষ মুহূর্তে এসে যাতে কষ্টের পরিমাণটা কমে যায়, ওই দোয়া রইল। তো এই অবস্থা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।